তোমরা সবাই কেমন আছো? আমি স্মৃতি ভিলেজ কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত জানাই। দেখো, আমি কদিন বৃষ্টির জন্য তোমাদের রান্না দেখাতে পারিনি, ভিডিও করতে পারিনি। ঝড় হয়েছে, ঝড়ের জন্য আমি রান্না করে দেখাতে পারিনি। আমি কদিন ভিডিও করতে পারিনি। দেখো, ঝড়ে আমার জায়গাটা কি অবস্থা করে দিয়েছে। আমার রান্নাঘরটা পুরো সব জায়গা ভিজে গিয়েছে। তার জন্য আমি কদিন ভিডিও করতে পারিনি। তাই আজকে তোমাদেরকে আবার নতুন করে ভিডিও করে দেখাবো। কি দেখো, তোমাদের দেখাই কি করে দেখাবো। সবাই তো আমের শরবত করে, আম পোড়া শরবত করে। আমি আজকে করে দেখাবো তোমাদের আম পোড়া টক দইয়ের শরবত। তার জন্য কি কি নিয়েছি তোমাদের দেখাই। চলো, নিয়েছি দুটো আম, নিয়েছি টক দই, নিয়েছি কিছুটা বাতাসা, নিয়েছি জিরে, কিছুটা মৌরি, নিয়েছি বিট নুন আর দুটো জলজিরার প্যাকেট, আর তার সঙ্গে মিষ্টির রস। আমি মিষ্টির রস নিয়েছি, তোমরা চাইলে চিনি দিয়েও করতে পারো। আমার কাছে মিষ্টির রস ছিল, তাই আমি মিষ্টির রস দিয়ে করছি। চলো শুরু করা যাক আজকের রেসিপি, টক দই দিয়ে আম পোড়া শরবত। আগে উনুনটা জেলে দিই, দিয়ে আমটাকে পোড়াতে দিই। চলো দেখাই, আগে উনুনটা জেলে দিই ভালো করে। চলো আমটা পোড়াতে দিই। তার আগে আমটার গায়ে একটু তেল লাগিয়ে নিই ভালো করে। আমি আমটার গায়ে একটু তেল লাগিয়ে নিচ্ছি, তাতে আমটা ভালো করে ছেড়ে যাবে, খোলাটা ভালোভাবে ছেড়ে যাবে। তেল লাগানো হয়ে গিয়েছে, এবার আমগুলোকে পোড়াতে দিচ্ছি। চলো পোড়া হোক। আমটা ভালোভাবে পোড়া হয়ে গিয়েছে, এবারে জিরে আর মৌরিটাকে ভেজে নেব। কড়া বসিয়ে দিচ্ছি, কড়াতে জিরে আর মৌরিটা ভেজে নেব। ভেজে নেবো, দিয়ে দিচ্ছি কিছুটা জল, দিয়ে ভালো করে ভেজে নেবো আম দুটো। আম দুটো ধোয়া হয়ে গিয়েছে, এবার ছাড়িয়ে নেব। আম দুটো আমার ছাড়ানো হয়ে গেছে, এবার মৌরি আর জিরেটাকে একটু গুঁড়ো করে নেব। জিরে আর মৌরিটা গুঁড়ো করা হয়ে গেছে, এবারে আমটাকে ভালো করে চটকে নেবো। আমটা কষলানো হয়ে গেছে, এবার কিছুটা জল দিয়ে দেবো। আমি এখানে অল্পই জল দেবো, যেহেতু আমি মিষ্টির রস দেবো, ওই জন্য আমি এখানে জলটা অল্প দেবো। এবার কিছুটা বাতাসা দিয়ে এটাকে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ। কিছুটা বাতাসা দিয়ে দিচ্ছি, দিয়ে এবার টক দইটা আমি ফেটে নেবো। টক দইটা কিছুটা ফেটে নেবো। টক দইটা আমি দিয়ে দিচ্ছি। এই গরমে কিন্তু টক দই খাওয়া খুবই ভালো। গরমে টক দইটা দিলে আরো বেশি ভালো, শরীরের পক্ষে খুবই উপকার। এবার নেড়ে দিচ্ছি। কিছুটা মিষ্টির রস, এবার দিয়ে দেবো বিট নুন, কিছুটা বিট নুন দেবো। আমি বিট নুন নিয়েছি, আপনারা চাইলে সাদা নুনও দিতে পারেন।
এবার দিয়ে দেবো জল জিরা। এবার দিয়ে দিচ্ছি কিছুটা জিরে গুঁড়ো, জিরে আর মৌরির গুঁড়ো দিয়ে এবার নেড়ে দিচ্ছি। এবারে গ্লাসে ঢেলে নেব। এবার আরেকটু জিরে গুঁড়ো দেবো এর ভেতর, জিরে আর মৌরি গুঁড়ো আরেকটু দিয়ে দেবো। এইভাবে আপনারা বাড়িতে করে খেয়ে দেখবেন, এই গরমে খুবই ভালো লাগবে। সবাই তো আম পোড়া শরবত খায়, আমি আম পোড়া আর টক দই এর সঙ্গে দিয়েছি। আপনারা একবার বাড়িতে করে দেখবেন, আর করে কেমন লাগে আমাকে জানাবেন। আমি একটু খেয়ে চেক করে দেখাচ্ছি আপনাকে। খুবই সুন্দর লাগছে খেতে। আমার ভিডিও যদি আপনাদের সবার ভালো লেগে থাকে, তাহলে যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইকনটা ক্লিক করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট করে আমার পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।